আচ্ছা, নারিকেলের ভেতরে পানি আসে কোথা থেকে, যেখানে বাইরে পুরোটাই শক্ত আর বন্ধ? বাইরে থেকে তো এক ফোঁটা পানি যাওয়ার রাস্তা নেই, তাহলে ভাঙলেই ভেতরে গ্লাস ভর্তি পানি কিভাবে? জাদুর মতো মনে হলো এই টোটাল জিনিসটা শুরু হয় একটা ফুল থেকে। মেল ফুলের পোলেন আর মৌমাছি মিলে যখন ফিমেল ফুলে পৌঁছায়, সেখানেই শুরু হয় নারিকেল তৈরির প্রসেস। প্রথম দিকে সেটা থাকে খুবই ছোট, কিন্তু তারপর কয়েক মাস ধরে বড় হতে হতে বাইরে তৈরি হয় সবুজ লেয়ার আর ভিতরে তৈরি হয় এই ফাইব্রাস হাস্ক, আর তারও ভেতরে শক্ত শেল। কিন্তু আসল প্রশ্ন এখানে পানি ঢোকে কখন? জানেন, প্রায় তৃতীয় মাস থেকেই নারিকেলের ভিতর লিকুইড জমতে শুরু করে। গাছের শিকড় মাটি থেকে পানি আর মিনারেলস নেয়, তারপর জাইলেম নামে একটা ন্যাচারাল পাইপ দিয়ে সেটা উপরে পৌঁছে দেয়। আর অন্যদিকে পাতাগুলো সানলাইট ব্যবহার করে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার তৈরি করে। আর তাই এইসব মিলে ধীরে ধীরে তৈরি হয় কোকোনাট ওয়াটার। আর 7 থেকে 9 মাসে সেই কচি নারিকেল থেকেই আমরা রিফ্রেশিং মিষ্টি পানি পাই। কিন্তু নারিকেল ম্যাচিওর হলেই সিনারিও বদলাতে থাকে, কারণ ভেতরে সেই লিকুইড জমে গিয়ে আস্তে আস্তে সেই শক্ত সাদা আঁশ বা নারিকেলে পরিণত হয়। কিন্তু সেই পানি আর সাদা শ্বাস আপনার জন্য কখনো তৈরি হয়নি। তাহলে কার জন্য? আসলে নারিকেলের ভেতরে থাকে একটা ছোট্ট এমব্রায়ো, এটা সঠিক এনভায়রনমেন্ট আর কয়েক মাস পেলেই ভবিষ্যতে যে একটি বড় নারিকেল গাছে পরিণত হয়। সো নেক্সট টাইম ডাব খাওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনি কি শুধু কোকোনাট ওয়াটার খাচ্ছেন, নাকি একটা ফিউচার গাছের পুরো গোষ্ঠীটাই খেয়ে ফেলছেন।